টনি শহরের এক পার্লারের দোকানে কাজ করত। সেখানে সে বিভিন্ন পাখিদের রূপচর্চা থেকে শুরু করে মেকআপ করা সব কাজই করত। আর এর বিনিময়ে সে যা টাকা পেত তা দিয়েই কোনো রকমে তাদের পরিবার চলতো। টোনা দীর্ঘদিন যাবৎ অসুস্থ থাকার কারণে টুনিকে এই সংসারের দায়িত্ব নিতে হয়েছে। আজ বাড়ি ফিরতে বড্ড দেরি হয়ে গেল। পথে তো কোনো ভ্যান রিক্সা কিছুই পাচ্ছি না। নিশ্চয়ই মেয়েটা আমার জন্য না খেয়ে বসে আছে। আমি পাতালপুরীর ডাইনি কন্যা রূপের ছাতু এনেছি। ইরান তোরান পার করেছে, গাছের ডালে ঝুলে রয়েছে। আমি জানি আমি অনেক রূপবতী, কিন্তু কেন যে সবাই আমাকে দেখে ভয় পায় কে জানে। মনে হয় আমার রূপ দেখে সবাই অবাক হয়ে ভয় পায়। ইস, যদি নিজেকে কখনো দেখতে পেতাম তবে ভালোই হতো। কথা বলতে বলতে বড্ড খিদে পেয়ে গেল। না, খাবারের সন্ধান করতে হবে। কি অন্ধকার, ঠিক করে তো যেতেও পারছি না। ভালোই ভালোই বাড়ি যেতে পারলেই হয়। আরে আরে, ওই পাখিটা তো এদিকেই আসছে। এ তো দেখছি মেঘনা চাইতেই জল। এবার এই পাখিকে আমি খপ করে ধরে গপ করে গিলে খাবো। আহ, 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 আহ। ওরে বাবারে, এটা কে রে? এত সুন্দর মুখ দেখেছে তোরা কি করে এত ভয় পাস কে জানে। যাকে শোন, আমি হলাম ডাইনি রে ডাইনি। আমার খুব খিদে পেয়েছে, তাই এখন আমি তোকে ধরে খাবো, বুঝেছিস? এ নাকি দেখতে সুন্দর। নিজেকে কখনো মনে হয় আয়নাতে দেখিনি। পেয়েছি বুদ্ধি, এই ডাইনির হাত থেকে বাঁচার বুদ্ধি পেয়ে গেছি। তোর মতো এক সাধারণ ডাইনি আমাকে খাবে? তুই আমাকে হাসালি। তুই তো তাও সুন্দর আছিস, কিন্তু তোর থেকেও ভয়ঙ্কর ডাইনি আমি আমার ঝোলাতে বন্দি করে রাখি, বুঝেছিস? আমার তো সেবা করার জন্যই অনেক অনেক ডাইনি দাসী রয়েছে। এইসব যাতা বলছিস? ভেবেছিস মিথ্যে বলে আমাকে ভয় দেখাবি? আহ, 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 আহ। ভয় দেখাচ্ছি না, দেখবি? দাঁড়া, তোকে দেখাচ্ছি। এরপর টনি তার ঝোলা থেকে একটা আয়না বের করে ডাইনির সামনে ধরতেই ডাইনি ভীষণ ভয় পেয়ে যায়। ওরে বাবা রে, এটা আবার কে? কি ভয়ঙ্কর দেখতে রে বাবা। এটা আমার পোষা ডাইনি, আমাকে খাবি? এক্ষুনি ডাইনিকে বললে ডাইনি তোকে ধ্বংস করে দিবে। না না, আমাকে কিছু করো না। আমি তোমাকে কিছু করব না। আমাকে ছেড়ে দাও। বিনিময়ে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। যা চাইবো তাই দিবি? হ্যাঁ হ্যাঁ, তাই দেব। তবে আমাকে এক কলস সোনার মোহর দে, তবেই আমি তোকে ছেড়ে দিব। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি। আমার এখন পা ডানা দুটোই ব্যথা করছে। তুই আমাকে আমার বাড়িতে পৌঁছে দিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, আমি তোকে এক্ষুনি তোর বাড়িতে পৌঁছে দিচ্ছি। এরপর ডাইনি জাদুর মাদুরে করে টুনিকে তার বাড়িতে পৌঁছে দেয়। বাপ রে বাপ, একটুর জন্য বেঁচে গেছি। মাই, একটা সোনার মোহর তুমি কোথায় পেলে মাই? তাই তো। টুনি, এসব তুমি কোথায় পেলে? তুমি কি এসব চুরি করে এনেছো? আরে, চুরি করতে যাব কেন? এগুলো তো তোমার এই টুনির বুদ্ধির ফল গো। এরপর টুনি সব ঘটনা টোনাকে খুলে বলে। সব শুনে তারাও অনেক খুশি হয়। সত্যি টুনি, তুমি অনেক বুদ্ধিমতী। এবার আমাদের আর কোনো অভাব থাকবে না। তোমার চিকিৎসা, নতুন বাড়ি, টুকির স্কুল যাওয়া সব হবে। টনির বুদ্ধির কারণে তার ভাগ্যটাই পরিবর্তন হয়ে যায়। এখন টুনি নিজেই বনে নিজের পার্লার দিয়েছে। টোনাও এখন সুস্থ। সব মিলিয়ে টুনি তার দিন সুখেই কাটাচ্ছিল। এদিকে হঠাৎই ঘটে এক বিপত্তি। তোর জন্য আমি একটা চমৎকার উপহার এনেছি, দেখবি? তুই আবার আমার জন্য কি উপহার এনেছিস? দেখা দেখা। এর
এরপর ভূত ডাইনির সামনে তার আনা আয়না ধরতেই ডাইনি ভয় পেয়ে যায়। আরে আরে, এটা তো ওই টুনির পোষা ডাইনিটা। তুই কি এই ডাইনিকে টুনির ঘর থেকে চুরি করে এনেছিস? আরে গাধা, কি সব বলছিস? এটা তো তুই নিজেই। টুনির পোষা ডাইনি হতে যাবে কেন? শোন, এটা একটা আয়না। এর সামনে দাঁড়ালে নিজের প্রতিচ্ছবি দেখা যায়। তোর তো কতদিনের ইচ্ছে ছিল তুই নিজেকে দেখবি, তাই তো আমি মানুষ রাজ্য থেকে এটা তোর জন্য এনেছি। কি? এটা একটা আয়না? এখানে নিজের প্রতিচ্ছবি দেখা যায়? তবে ওই বজ্জাত টুনি পাখি আমার প্রতিচ্ছবি দেখিয়ে আমাকে ভয় দেখিয়েছিল। ওই পাখিকে তো আমি ছাড়বো না। কিরে, রাগে গসগস করতে করতে কোথায় চললি? ওই টুনিকে উচিত শিক্ষা দিতে যাচ্ছি। আমাকে বোকা বানিয়ে আমার কাছ থেকে অর্থ নেয়া ওই টুনির পুরো পরিবারকে আমি চিবিয়ে খাবো। এই বলে ডাইনির আগে গজগজ করতে করতে টুনির বাড়িতে আসে। টুনি তো ডাইনিকে দেখে ভীষণ ভয় পেয়ে যায়। কি ডাইনি, তুই তুই আবার এখানে কেন এসেছিস? তোর পুরো পরিবারকে খেতে এসেছি। কি ভেবেছিস? হ্যাঁ, আয়না দেখিয়ে আমাকে বোকা বানিয়ে তুই পার পেয়ে যাবি? আমার প্রতিচ্ছবি দেখিয়ে তুই আমাকে ভয় দেখিয়েছিস, আর আমি তোকে ছেড়ে দিব? এই রে, এই ডাইনি তো দেখছি সব জেনে গেছে। এবার এই ডাইনির হাত থেকে আমরা কি করে বাঁচবো? আমি খুব ভয় করছি মা। তবে কি আমরা সবাই ডাইনির পেটে যাব? পরিবারকে বাঁচাতে আমাকে কিছু একটা করতেই হবে। ডাইনি, তুই তো সেদিন খুব গর্ব করে বলেছিলি তুই নাকি খুব সুন্দর, কিন্তু নিজের ওই কুৎসিত ভয়ঙ্কর রূপ দেখে নিজে ভয় পেয়ে গেলি। তাই তো এতদিন ভেবেছিলাম আমি খুব সুন্দর, কিন্তু আমি তো... শোন ডাইনি, আমি কিন্তু তোকে সুন্দর বানাতে পারি। বিনিময়ে আমাদের তোকে ছেড়ে দিতে হবে। তুই কি আবার কোনো বুদ্ধি করছিস? তোকে সুন্দর বানাতে চাইলাম, আর তুই কি না আমাকে ভুল বুঝছিস? আচ্ছা ঠিক আছে, আমি তোকে সুন্দর বানাবো না, তুই আমাদের বরং খেয়ে নে। তুই আমাকে সুন্দর বানাতে পারবি? হ্যাঁ পারবো তো। আমার তো নিজেরই পার্লার রয়েছে। কত বুড়িকে ছুরি, কালোকে ফর্সা বানিয়েছি, আর তোকে বানাতে পারবো না? মেজে ঘষে তোকে একদম চকচকা বানিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, আমাকে তবে সুন্দর বানিয়ে দে। এরপর টুনি ডাইনিকে একটি চেয়ারে বসিয়ে দেয় আর টোনাকে ইশারায় কিছু একটা বলে। ডাইনি চেয়ারে বসতেই টুনি ডাইনির মুখে ব্যাগ লাগিয়ে দেয় আর চোখের ওপর দুটো শসা দিয়ে দেয়। ডাইনি, একদম নড়বি না আর চোখও খুলবি না। এবার বুদ্ধিটা কাজে লাগাতে হবে। টুকি, কাঁচিটা দে। এরপর টুনি কৌশলে কাছে দিয়ে ডাইনির হাতের সব ধারালো নখগুলো কেটে দেয়। ডাইনি, তোর দাঁতে অনেক ময়লা, তোর দাঁত ভালো করে পরিষ্কার করতে হবে। ডাইনি দাঁতগুলো বের করতেই টুনি কৌশলে ডাইনির সব ধারালো দাঁতগুলো ভেঙে ফেলে। ওরে বাবারে, এই টুনি তুই কি করলি? এ কি, আমার নাক আমার দাঁত সব কোথায় গেল? এবার তুই আমাদের খাবি কি করে? তুই তো আর কোনো খাবারই খেতে পারবি না। ওরে বজ্জাত পাখি, তুই আবার আমার সাথে ছলনা করেছিস? তবে রে, এবার আমি তোকে জাদু দিয়ে মূর্তি বানিয়ে দেব। তার হবে না ডাইনি, কারণ তোর জম চলে এসেছে। এই বলে তান্ত্রিক ডাইনিকে একটি বোতলে বন্দি করে ফেলে আর তাকে নিয়ে চলে যায়। সত্যি টুনি, তোমার বুদ্ধির জবাব হয় না। ঠিক বলেছে বাবা, মাই মাদার ইজ দ্য গ্রেট। তো বন্ধুরা, দেখলে তো বুদ্ধির জয় সবসময়ই হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। আরে আরে, হঠাৎ দম খাওয়া শুরু হলো যে। ইস, ঘরে কত ময়লা আসছে। না না,
এক্ষুনি জানালা লাগিয়ে দেই। আরে এ কি, এটা আমি কি দেখছি? কালু দাদা না? কালু দাদা চুপি চুপি যাচ্ছে কোথায়? ও বুঝেছি, নিশ্চয়ই শয়তান কালু দাদা চুরি করে পালাচ্ছি। দাঁড়াও কালু দাদা, আজ আমি তোমাকে হাতে নাতে ধরবো। এরপর টুনি তাড়াতাড়ি করে কালুর সামনে গিয়ে দাঁড়ায় আর কালু টুনিকে দেখে চমকে ওঠে। এ কি টুনি, তুই তুই এখানে কেন? হ্যাঁ কালু দাদা, আমি। এতদিন তাহলে বনে তুমি চুরি করতে, আজ কোথায় পালাবে শুনি? আজ চিৎকার করে বনবাসীর কাছে তোমাকে হাতে নাতে ধরিয়ে দিব। কি, তোর সাহস তো কম না? দাঁড়া টুনি, তোর চিৎকার করা আমি বন্ধ করছি। এরপর কালু বস্তা থেকে একটা স্প্রে বের করে আর টুনিকে সেই স্প্রে প্রয়োগ করে। আহ! কালু দাদা, তুমি আমার চোখে কি দিলে? আমি তাকাতে পারছি না কেন? আমার চোখ তো জ্বলে যাচ্ছে। বজ্জাত টুনি, কি ভেবেছিস এই কালু এত কাঁচা প্লেয়ার? নিজেকে বাঁচানোর জন্য আমি সবকিছু করতে পারি। তুই এখন এখানে কান্না করতে থাক আর আমি পালিয়ে যাই। এরপর কালু সেখান থেকে পালিয়ে যায় আর টুনির কান্নাকাটি শুনে বনের সব পাখি ছুটে আসে আর টুনিকে নিয়ে হাসপাতালে যায়। সরি টুনি, আমরা আপনার চোখ ভালো করতে পারিনি। কি, আমার চোখ ভালো করতে পারেননি মানে? আমি কি আর কখনো চোখে দেখতে পারবো না? না, এ হতে পারে না। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। টুনি অন্ধ অবস্থায় ডিমে তা দিতে থাকে। টোনা, তুমি কবে শহর থেকে ফিরবে? আমি যে অন্ধ হয়ে গেছি, এই অন্ধ চোখে দুটো খাবারও বানিয়ে খেতে পারছি না। অসুস্থ শরীর নিয়ে আমি ডিমে তা দিব কি করে? না না, আমাকে কাঁদলে হবে না। আমার বাচ্চাকে যে পৃথিবীতে আনতেই হবে। এই অন্ধ চোখ নিয়েই আমাকে খাবারের সন্ধান করতে হবে। এরপর টুনি অন্ধ চোখে লাঠি হাতে নিয়ে বনে সবার বাড়ি বাড়ি খাবারের সন্ধানে যায়। আরে টনি, ওদিকে যাচ্ছিস কোথায়? ওদিকে তো কুয়া আছে, পড়ে যাবি তো। সুখী দিদি, আমি তো চোখে দেখতে পাই না গো। কালুর কারণে আমি আমার চোখ হারিয়েছি। ছি, কালু দাদা এত নিচু একটা কাজ করেছে। কিন্তু টনি, কালু তো ভয়ঙ্কর, যে কোনো সময় আমাদের ক্ষতি করতে পারে। তাই ওর সাথে আমরা কোনো ঝামেলা করতে চাই না। তোর জন্য আমরা কিছুই করতে পারবো না রে টনি। সুখী দিদি, কালু দাদাকে না হয় শাস্তি দিতে পারবে না, কিন্তু আমাকে তো একটু খাবার দিতে পারবি। আমার যে বাড়িতে ডিম আছে, খিদের জ্বালায় আমি ডিমে তা দিতেও পারছি না। টুনির প্রতি সুখীর অনেক মায়া হয় আর সুখী টুনিকে খাবার দেয়। আর এসব কিছু এতক্ষণ কাকুলি আড়াল থেকে নজর রাখছিল। কি, বজ্জাত টুনি, তুই আমার কালুকে নিয়ে সবাইকে নালিশ দিয়ে বেড়াচ্ছিস? তোর তো একটা হেস্তনেস্ত করতেই হবে। এরপর কাকুলি রেগে বাড়িতে চলে যায় আর বাড়িতে গিয়ে কালুকে সমস্ত কথা খুলে বলে। কাকুলি, তুমি কোনো চিন্তা করো না, কেউ আমার কিচ্ছু করতে পারবে না। ওই টুনির চোখ অন্ধ হয়েও শিক্ষা হয়নি, ওকে তো আমি দেখে নিব। থাকো কাকুলি, আমি গভীর বনে যাচ্ছি দামি দামি ফল চুরি করতে। আ আ আ আ আ। এরপর কালু চুরি করার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। গভীর জঙ্গলে গিয়ে কালু অনেক দামি দামি ফল চুরি করে যখনই আসতে ধরে তখনই তার সামনে একটা বাঘ আসে। বজ্জাত পাখি, তোর তো সাহস কম না। তুই আমার রাজ্যে এসেছিস ফল চুরি করতে? তোকে তো আজ আমি খেয়েই ফেলবো। না না বাঘ মামা, আমাকে খেও না, আমার ভুল হয়েছে। আমি আর কখনো তোমার রাজ্যে চুরি করতে আসবো না। চুপ কর ছোট পাখি, আমি বড্ড ক্ষুধার্ত। আমার ভয়ে আমার রাজ্যে একটা কাক পক্ষীও আসে না যে তাদের আমি ধরে ধরে খাবো। আজ যখন তোকে পেয়েছি, তোকে আচ্ছা মতো খাবো। আ আ আ। কি, বাঘ তো আমাকে এক্ষুনি খেয়ে ফেলবে। এখন আমি কি করব কিছুই তো বুঝতে পারছি না। বাঘ মামু দাঁড়াও, আমাকে তুমি খেও না। আমাকে খেলে তোমার মুখে কোনো স্বাদ লাগবে না। আমি যে কালো, আমার স্বাদও নিশ্চয় গায়ের রঙের মতোই তিক্ত হবে। তাই বলি কি, তুমি যদি আমাকে ছেড়ে দাও, আমি আমাদের বনের সবচেয়ে সুন্দরী পাখির ডিম তোমাকে এনে দিতে পারবো। সুন্দরীর ডিম নিশ্চয় অমৃতর মতো সুস্বাদু হবে। ও
আরে তাই তো, তোর মাথায় তো দেখছি বেশ ভালো বুদ্ধি। ঠিক আছে, তোকে এবারের মতো ছেড়ে দিলাম। যদি ডিম না নিস তাহলে তোর সাথে সাথে তোর পরিবারকেও আমি খেয়ে ফেলবো, সেটা কিন্তু মনে রাখিস। এরপর কালু বাঘের রাজ্য থেকে সোজা টুনির বাড়িতে চলে যায় আর গিয়ে দেখে টুনি ডিমে তা দিচ্ছে। আরে টুনি তো ডিমে তা দিচ্ছে, তাহলে আমি ডিম চুরি করব কি করে? কি করি, পেয়েছি বুদ্ধি। হা হা হা। এরপর কালু টুনির ঘরে একটা ঢিল ছুঁড়ে মারে। হে কি শব্দ হলো? কি পড়লো এত জোরে? কেমন জানি গন্ধ পাচ্ছি। নিশ্চয়ই আমার ঘরে কেউ ঢুকেছে। কে কে আমার ঘরে? কথা বলো, না হলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। আর টুনি এটা আন্দাজে বুঝতে পেরে একটা লাঠি নিয়ে কালুর দিকে আঘাত করে। আর তখনই কালুর হাত থেকে ডিমটা পড়ে গিয়ে ডিম ফুটে বাচ্চা বের হয়। ও শয়তান টুনি, তুই আমাকে আঘাত করলি, তোকে আমি ছাড়বো না। আর টুনি অন্ধ থাকায় হাতিয়ে হাতিয়ে তার ডিম খুঁজতে থাকে। হে কি, আমার ডিম ফুটে ছানা হয়েছে, আমি মা হয়েছি। কিন্তু হতভাগা অন্ধ মা আমি, আমার ছানাকে দু চোখ ভরে দেখতেও পারছি না। টুনি মনের কষ্টে কান্না করতে থাকে। এভাবেই দুদিন কেটে যায়। ওদিকে বাঘ কালুর বাসায় এসে শাসিয়ে যায়। কালু বাঘের কাছে আবার কিছু সময় নিয়ে টুনির বাড়িতে আসে টুনির ছানাকে চুরি করতে। এই সুযোগ, টুনির মেয়ে অনেক ছোট, এখনো কথাও বলতে শিখেনি, চুরি করলে চিৎকারও করতে পারবে না। এক্ষুনি চুরি করে পালাই। হা 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 হা। এরপর কালু টুনির সন্তানকে নিয়ে পালিয়ে যায়। আর টুনি তার সন্তানকে না পেয়ে অঝরে কাঁদতে থাকে। আমার টুনটুন, আমার টুনটুনকে নিশ্চয়ই কালো চুরি করেছে। এ কি টুনি, তুমি কান্না করছো কেন? কি হয়েছে তোমার? টোনা, তুমি এসেছো। এতদিন পর বুঝি তোমার আসার সময় হলো। এরপর টুনি টোনাকে সমস্ত কথা খুলে বলে। কি টুনি, তুমি অন্ধ হয়ে গেছো? আমি না থাকায় কালু তোমার সাথে এত অন্যায় করেছে, ওকে আমি ছাড়বো না। হ্যালো পুলিশ। এরপর টোনা অন্ধ টুনি আর পুলিশকে নিয়ে কালুর বাড়িতে যায়। মিথ্যে কথা পুলিশ বাবু, আমি কারো ছানাকে চুরি করিনি, ওই ছানা তো আমার। মিথ্যে কথা পুলিশ বাবু, ও আমার মেয়ে, আমি ওকে ছুলেই বুঝতে পারবো। মা টুনটুন, তুই কথা বল মা, আমি তোকে নিতে এসেছি। মেয়ে, তুমি এসেছো? এই বাচ্চাটাকে আমি কি চুরি করে নিয়ে এসেছি? শয়তান কালু, তুই শুধু একটা দুটো নয়, অনেক অন্যায় করেছিস, তার শাস্তি তোকে পেতেই হবে। পুলিশ বাবু, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করুন, টুনি আমাকে বাঁচা। পুলিশ কোনো কথাই শোনে না। কালু আর কাকুলিকে ধরে নিয়ে যায় আর টুনির চোখ ভালো করে তোলে। আর তারা সুখেই দিন কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, মায়ের ভালোবাসা কখনো মিথ্যে হতে পারে না, হোক সেটা অন্ধ মা বা সুস্থ মা। মা সর্বোচ্চ দিয়েই সন্তানকে আগলে রাখে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। যে এই ডিম থেকে আমাদের ছানা বের হবে, আমার তো ভাবতে আনন্দ লাগছে। শোনো কাকুলি, আমরা আমাদের ছানার নাম রাখবো কনক ও কুহু। ঠিক আছে কালু, আর বেশি দিন অপেক্ষা করতে হবে না আমাদের। এরপর কালু কাকুলি গল্প করতে থাকে। আর এভাবে বেশ কিছুদিন কেটে যায়। আর ডিম থেকে দুটো কাকের ছানা বেরিয়ে আসে। আমাদের পরিবার আজ সম্পূর্ণ হলো কাকুলি, দেখো আমাদের দুটো ছানা হয়েছে। আমি যাই টোনাটুনিকে জানিয়ে আসি, ওরা শুনলে খুব খুশি হবে। এরপর কালু টুনিদের বাড়িতে চলে যায়। টুনি, এই টুনি, জানিস আমার দুটো ছানা হয়েছে, আর এই খুশির সংবাদটা আমি তোদের জানাতে এসেছি। কি সত্যি আমাদের বাড়ি নতুন সদস্য এসেছে? তাহলে তো তাদের দেখতে যেতে হবে, কি বলো টোনা?
হ্যাঁ টনি, তুমি ঠিক বলেছো। তবে কিছুদিন পর। আর কালু দাদা শোনো, তুমি তোমার ছানাদের চোখে চোখে রেখো। হ্যাঁ কালু দাদা, তুমি তো জানো এই বনের অবস্থা। এই বনে তো একটা ডাইনি বন্দি আছে। যদি ওই ডাইনি কোনোভাবে ছাড়া পেয়ে যায় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। ওরে বাবা রে, ওই ডাইনির কথা তো আমি ভুলেই গিয়েছিলাম। ভালো কথা মনে করে দিয়েছিস রে টুনি। কাকুলিকেও সাবধান করতে হবে। আজ আমি যাই তাহলে, তোরা দেখতে যাস কিন্তু আমার ছানাদের। এ কথা বলে কালু সেখান থেকে চলে যায়। আর এভাবে বেশ কিছুদিন কেটে যায়। এই দাদা, আর কতদিন এভাবে ঘরে থাকবো? চল বনে যাই, আমরা একসাথে অনেকক্ষণ খেলবো। চল। হ্যাঁ দিদি চল, আমরা খেলতে যাই। ঘরে আর ভালো লাগে না। মা বাবা তো এখন কাজে গেছে, এখন আমাদের আর কেউ আটকাবে না। বিকেল হতে হতেই না হয় বাড়ি ফিরে আসবো। এরপর কুহু ও কনক মিলে বনে খেলতে চলে যায়। এই দাদা, আমার খুব জল তেষ্টা পেয়েছে, আমি জল খাবো। এখন আবার জল খাবি? এখানে তো কোনো নদী নেই, তোকে এখন জল কোত্থেকে এনে দিব? এ কথা বলতে না বলতেই তারা একটা বড় গাছের নিচে বোতল দেখতে পায়। আরে ওই দেখ, একটা বোতল। এটাতে মনে হয় জল আছে। কোনো পাখি হয়তো ভুল করে রেখে গেছে। ভালোই হলো, চল দাদা ওই বোতল থেকে জল খেয়ে নেই, তাহলে আর জলের জন্য অন্য কোথাও যেতে হবে না। বোতলের মুখ খোলার সাথে সাথে বোতল থেকে একটা ডাইনি বেরিয়ে আসে। আমাকে কে মুক্ত করলি রে? আমি আজ কত বছর পর মুক্তি পেলাম। এখন আমি আবার এই বনের পাখিদের খাবো। কি মজা! ডাইনির হাসি দেখে কনক গুহু ভয় পেয়ে যায়। ওরে বাবা রে, ডাইনি! এই দাদা, তুই এটা কি করলি? এই ডাইনিটা আমাদের খেয়ে ফেলবে। ও মা, কাকের ছানা, তোরা আমাকে মুক্ত করেছিস? তোদের দেখে তো আমার খিদে আরো বেড়ে যাচ্ছে। না না, তোদের খেলে তো হবে না, তোদের দিয়ে বাকি পাখিদের ধরতে হবে। এই কাকের ছানা, যা তোর বাপ মাকে ডেকে আন, না হলে এই কাকের ছানাকে আমি গিলে খাবো। দাদা, আমাকে বাঁচা, আমাকে ছেড়ে যাস না এই ডাইনির কাছে। এই ছানা, যাবি নাকি তোকে গিলে খাবো? প্রাণে বাঁচতে চাইলে পালা এখান থেকে। ডাইনির এমন কথা শুনে কনক ভয় পেয়ে যায়। এ কি, তোদের তো বলে গিয়েছিলাম বাড়িতে থাকতে। কোথায় গিয়েছিলি? হ্যাঁ, আর তুই একাই কেন? কুহু কোথায়? এরপর কনক কাকুলি ও কালুকে সমস্ত কথা খুলে বলে। হে, কি সর্বনাশ হলো! শেষমেশ ওই ডাইনি আমার ছানাকে ধরলো। এখন আমরা কি করব? টুনি আমাকে সাবধান করেছিল, আর ওই ডাইনি নাকি অনেক শক্তিশালী। ও তো আমাদের গিলে খাবে। আমি অত কিছু বুঝি না কালু, তুমি যেভাবেই পারো ওই ডাইনির হাত থেকে আমার কুহুকে বাঁচাও। বনের অন্য পাখিদের কাছে গেলে তো ওরা আমাদের কোনো সাহায্য করবে না, কারণ আমাদের ছানার জন্য ও ডাইনি ছাড়া পেয়েছে। চলো আগে ওই ডাইনির কাছে যাই। এ কথা বলে কালু কাকুলি ডাইনির কাছে চলে আসে। তুমি আমার কুহুকে ছেড়ে দাও, আমার কুহুকে মেরো না। তোরা যদি আমার কাজ করে দিস তাহলে আমি তোর ছানাকে কিচ্ছু করব না, আর যদি আমরা আমরা সব করতে রাজি আছি, তবুও তুমি আমাদের ছানাকে কিছু করো না। বলো বলো, তোমার জন্য কি করতে হবে? তোরা এই বনের সব পাখিদের আমার কাছে নিয়ে আসবি। আর হ্যাঁ, ওই তান্ত্রিক পেঁচা যেন না জানে। আগে আমি সব পাখিদের গিলে খাবো, তাহলে আমি অনেক শক্তিশালী হব। আহ, 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 আহ। আর পরে ওই তান্ত্রিক পেঁচাকে দেখে নিব। ওই তান্ত্রিক পেঁচা আমাকে বোতলে বন্দি করে রেখেছিল,
আর এর শাস্তি আমি নিবই। যা, তোরা এই বনের সব পাখিদের ডেকে আন। হ্যাঁ কালু, বনের সবাই তো ওই ডাইনির কথা জানে, আমরা ওদের কিভাবে ওই ডাইনির কাছে নিব? সেটাই তো ভাবছি কাকুলি, কিন্তু আমাদের যেভাবেই হোক কাজটা করতেই হবে। পেয়েছি একটা বুদ্ধি। এরপর কালু কাকুলিকে তার বুদ্ধির কথা খুলে বলে। হ্যাঁ, এভাবে কাজটা করলে আমরা সবাইকে নিয়ে যেতে পারবো। চলো চলো, সুখীদের বাড়িতে চলো আগে। এরপর তারা সুখীদের বাড়িতে চলে যায়। সুখী, ও সুখী, বাহিরে এসো, কিছু কথা আছে। কি হয়েছে, ডাকছো কেন? সুখী, টুনি আমাদের সবাইকে ওই বড় গাছটার কাছে যেতে বলেছে। ও মা, ওই গাছের কাছে তো একটা ডাইনি বন্দি আছে। টুনি আবার আমাদের সবাইকে ওখানে ডেকেছে কেন? অত কিছু আমি জানি না, আমাকে বললো সবাইকে জানাতে, তাই জানাচ্ছি। হয়তো কোনো কারণে ডেকেছে, আমাকে বাকিদেরও জানাতে হবে। আচ্ছা ঠিক আছে, যাবো, চিন্তা করো না। এরপর কালু সেখান থেকে চলে যায় আর বনের বাকি পাখিদের সেই গাছের কাছে যেতে বলে। হে কি টুনি, তুমি তো আমাদের ডাকলে, এখন আবার তুমি কোথায় যাচ্ছ? আমি তোমাদের ডেকেছি মানে কি বলছো সুখী দিদি? আমি আবার তোমাদের কখন ডাকলাম? তুমি নাকি আমাদের সবাইকে ওই বড় গাছটার নিচে ডেকেছো, কি নাকি বলবে? কালু তো এভাবে বললো আমাদের। পাগল নাকি? ওই বড় গাছের নিচে তান্ত্রিক বাবা একটা ডাইনিকে আটকে রেখেছে, আর আমরা তোমাদের ওখানে ডাকবই বা কেন? কালু তোমাদের এভাবে বলেছে, তার মানে এর পেছনে কোনো না কোনো রহস্য আছেই। যেহেতু ওই ডাইনির ওখানে ডেকেছে, তাহলে আমাদের একা যাওয়া যাবে না, আমাদের তান্ত্রিক বাবাকে সাথে নিয়ে যেতে হবে। তাহলে চলো আমরা আগে তান্ত্রিক বাবার কাছে যাই। এরপর তারা সবাই মিলে তান্ত্রিক বাবার কাছে চলে যায়। আমি জানতাম তোরা আমার কাছে আসবি। কিন্তু আপনি কিভাবে জানলেন যে আমরা আপনার কাছে আসব? আমি সব জানি। ওই ডাইনি আবার ছাড়া পেয়েছে, আর ওই ডাইনি এই বনের সব পাখিদের মেরে ফেলতে চাইছে। এখন আমরা কি করব তান্ত্রিক বাবা? আপনি আমাদের সাথে চলুন, ওই ডাইনিকে আপনি যেভাবেই হোক আবার বন্দি করুন। এরপর তান্ত্রিক টুনিদের সাথে ওই ডাইনিকে বন্দি করার জন্য চলে যায়, আর ডাইনি তান্ত্রিককে দেখে অনেক রেগে যায়। কালু, তোকে না করার পরেও তুই ওই তান্ত্রিককে এখানে নিয়ে এসেছিস? এই তান্ত্রিক, তোকে আমি আজ প্রাণে মেরে ফেলবো। তোর জন্য আমি বছরের পর বছর ওই বোতলে বন্দি ছিলাম। তুই আমাকে কিছুই করতে পারবি না ডাইনি, তার আগেই তোকে আবার আমি বোতলে বন্দি করব। নদীর জল, পাহাড়ের ধ্বনি, বন্দি হয় এবার কালো ডাইনি। না, আমাকে ছেড়ে দে। মন্ত্র পড়ার সাথে ডাইনি আবার বোতলে বন্দি হয়ে যায়। তান্ত্রিক বাবা, আপনাকে অনেক ধন্যবাদ, আপনার জন্য আমার মেয়াজ বেঁচে গেল। কিন্তু তোরা তোদের বাচ্চার জন্য এই বনের সব পাখিদের বিপদে ফেলতে চাইছিলি, তোরা কিন্তু কাজটা একদম ঠিক করিসনি। আমাদের ক্ষমা করে দাও তোমরা সবাই, আমরা খুব ভয় পেয়ে গিয়েছিলাম। কাকুলি দিদি, কালু দাদা, তোমরা আর কখনো এমন কাজ করো না। যে কোনো বিপদে পড়লে আমাদের সবাইকে বলবে, আমরা সবাই মিলে কোনো না কোনো পথ বের করব, বুঝলে? সবাই মিলে যে কোনো সমস্যা খুব সহজেই সমাধান করা যায়। তো বন্ধুরা, দেখলে তো সবাই মিলে কাজ করলে কিভাবে সফল হওয়া যায়। তাই আমরা সব সময় একসাথে চলবো, তাহলে আর কোনো বাধাই আর বড় মনে হবে না।